নমস্কার বন্ধুরা, আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা নিয়ে অনেক জায়গায় ডিবেট হয়। ধরুন আপনি ডাইরেক্ট কোনো স্টকে ইনভেস্ট করবেন না মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনি স্টকে ইনভেস্ট করবেন, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। ধরুন আপনি যদি আপনার সময় থাকে যে স্টকটাতে আপনি ইনভেস্ট করছেন সেটা দিয়ে আপনি যদি ট্র্যাক করতে পারেন বা দেখতে পারেন, সেক্ষেত্রে আমি বলবো আপনি ডাইরেক্টই করতে পারেন। কিন্তু যদি আপনার সময় না থাকে বা আপনি কোনো একটা কাজের মধ্যে ব্যস্ত, আপনি ব্যবসায়ী করুন, চাকরি করুন, সেগুলো যদি আপনার থাকে, সেক্ষেত্রে আপনার মিউচুয়াল ফান্ড দিয়ে স্টকে ইনভেস্ট করাটাই বেটার। কারণ হচ্ছে মিউচুয়াল ফান্ডে আপনি যখন ইনভেস্ট করবেন, আপনার জন্য একটা ফান্ড ম্যানেজার থাকবে, সে আপনার স্টক বা আপনার যে ফান্ডটাকে সেগুলি ম্যানেজ করার জন্য যথেষ্ট। কিন্তু আপনি যখন ডাইরেক্ট করবেন, সেক্ষেত্রে আপনাকে ট্র্যাক করতে হবে, কখন পড়ে গেল, কখন উঠে গেল, এটা নিয়ে আপনার একটা চিন্তা থাকবে। তাই আমি বলবো যারা নতুন স্টক মার্কেট বা স্টকে এর মধ্যে ঢুকতে চাইছে, তাদের জন্য সবথেকে বেস্ট হচ্ছে প্রথমে আপনি কিছু টাকা দিয়ে মিউচুয়াল ফান্ড করুন। মিউচুয়াল ফান্ডে রাখার পর আপনি যখন বুঝে যাবেন জিনিসটা কীভাবে কাজ করে, তারপরে আপনি ধীরে ধীরে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে আপনি স্টকগুলো কিনতে পারবেন। প্রথমে আমি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে বারণ করবো, কারণ হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট সম্পর্কে আপনি যদি অবগত না থাকেন, তাহলে ডিম্যাট অ্যাকাউন্ট করাটা আপনার পক্ষে খুবই রিস্কি। তাই আপনি যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে কি আপনি 1000 টাকা, 500 টাকা, 2000 টাকা, আপনার যেটুকু সামর্থ্য সেই অনুযায়ী আপনি একটা ভাগে মিউচুয়াল ফান্ড করুন। মিউচুয়াল ফান্ডে আপনি আগে দেখুন কীরকম বাড়ে কমে কীভাবে করে, সেটা বোঝার পর আপনি ডিম্যাট অ্যাকাউন্ট খুলে ডাইরেক্ট স্টকে আপনি ইনভেস্ট করতে শুরু করুন। তাহলে আমি আজকে বুঝিয়ে দিলাম যে ডাইরেক্ট স্টকে আপনি কীভাবে করবেন এবং মিউচুয়াল ফান্ডে আপনি কীভাবে করবেন সেটা। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাতে আমি যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবো তা দ্রুত দেখতে পান। আজকে আসি বন্ধুরা, আবার পরের ভিডিও দেখা হচ্ছে।